السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. إن الله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. قال النبي صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসলিম کرام, আল্লাহ পাকের প্রতি লাখ কোটি শুকরিয়া যিনি আমাদেরকে গরিবের হজের দিনে পায়ে পায়ে হাঁটাহাঁটি করে গরিবের হজের দিনে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিসের কথা শুনে আমলের নিয়তে আল্লাহ তাবারক তাআলা বসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য সকলে মনের স্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করি তিনি আমাদেরকে 18,000 মাখলুকাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ মানব তাজে মদিনা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করেছেন। এই জন্য সকলে নবীর প্রতি দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আসলে দিন যত যাচ্ছে হায়াতের জিন্দেগি তত মানুষের কমে। কথা বলেন ঠিক কিনা?
হায়াতের কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে, অথচ আমরা জানি না। তকদির পর্যন্ত, তকদির এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত করা। কার কখন কোন হায়াত আছে, কতদিন আছে কেউ বলতে পারবে না। কথা বলে ঠিক কিনা? মৃত্যু অনিবার্য, জন্ম যার মৃত্যু তার। কথা বলেন ঠিক কিনা? যেদিন থেকে একজন মানুষ জন্ম নিয়েছে ওই দিন থেকেই তার হায়াত কমতেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো নানান ধরনের নানান কাজ করি, কেউ ব্যবসা করি, কেউ কারো বাড়িতে কাজ করে খাই। এক একজনের এক এক পথ আল্লাহ রাব্বুল আলামিন ওখান থেকেই নির্ধারণ করছেন। কারে বাদশা বানাবো ওখান থেকেই নির্ধারণ করা আছে। কিয়ামতের আগে জুলুমদারি বাদশা হবে ওটাও ওখান থেকেই নির্ধারণ করা আছে। এই জন্য তাকদীর বিশ্বাস করা জরুরি, ফরজ। তাকদীরে আপনার যেটা লেখা থাকবে ওটাই আপনার জীবনে ঘটবে, বুঝতে হবে এটা। হাজরিন, মুহররম মাসের আজ প্রথম তারিখ। কথা বলে দেখল বছরের প্রথম দিন। বছরের কি দিন? প্রথম দিন। সামনে আসবে 10 মুহররম। এই 10 মুহররমের একটা গুরুত্বপূর্ণ ফজিলত আছে, সেটাই আলোচনা করব। এই 10 মুহররম নিয়ে অনেক ধরনের অনেক মন্তব্য, অনেক ধরনের আয়োজন করে থাকে। কথা বলে ঠিক না? আসলে 10 মুহররম কি জিনিস এটা কিন্তু আমরা অনেকেই জানি না। জানবো কেমন? আমরা তো হিসাবও করি না। কথা বলে ঠিক কিনা? মাঝখানে হঠাৎ করে একজন যদি বলা হয় ভাই আজকে আরবি মাসের কয় তারিখ, হাজারের মধ্যে একজন পারে বলে মনে হয়। আমার জানার উপরে আমাদের হুজুরদের ভিতরে মুহররম মাস, সফর মাস বলে এই হিসাব করি না আমরা, সাধারণ পাবলিক গুলা কি বুঝা। কথা বলে ঠিক কিনা? এই আরবি মাস হলো জরুরি। গত জুমায় বলছিলাম আরবি মাস গণনা করা পরে চোখে ভয়া সবার বাধ্যতামূলক। আর ইংরেজি মাসকে বাধ্যতামূলক আছে নাকি? এটা বাধ্যতামূলক করতে হবে। এটা আল্লাহর বিধান, আল্লাহর সরাসরি বিধান, যেটা ওরা মানা কি জরুরি না? আমরা তো অনেকেই মানি, অনেকেই মানি না। মানলে জান্নাতি, না মানলে কি? নির্ধারিত একটা আছেই, হয় জান্নাত নাইলে কি জাহান্নাম। দুইটা স্তর। পৃথিবীর ভিতরে আমরা অনেক নামাজি আছি, কিন্তু আমাদের ঈমান নাই। এরকম পৃথিবীর ভিতরে আছে না নাই? আর যারা নামাজ পড়েন না তাদের তো আরো নাই। যারা নামাজ পড়ে না তাদের তো কি নেই? আরো নাই। যারা নামাজ পড়ে তাদের একটু আছে, এরপরে নাই তা না। ওর মধ্যে ভাগও আছে। ওর মধ্যে কি আছে? ভাগ আছে। অনেকেই নামাজ পড়া হিসাব নিয়ে জাহান্নামী হবে, অনেকেই নামাজ পড়ে জান্নাতি হবে। আর যারা নামাজ পড়বে না তাদের কোনো হিসাব করবে না, বিনা হিসাবে জাহান্নামী হবে। কথা বলে বুঝছেন? হয়তো নামাজের ক্ষেত্রে এক সময় আল্লাহ তাআলা অন্য গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আসসালাতু ইনদাল মউত আসসালাত। আল্লাহ রাসূল বারবার এই ভাষাটা বলছেন, নামাজ 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 পড়বা তোমার অন্তর আস্তে আস্তে পরিষ্কার হবে। অনেকেই বলে নামাজ পড়লে কি দিল পরিষ্কার হবে? আপনি একটা লোহাকে ফালাই দিয়েছেন, নতুন লোহা আইছেন, কাজ করেন না, মাটির লোহাকে ফালাই দিয়েছেন, ওই লোহা জম ধরবো না ভালো থাকবো? জম ধরবো কি করবো না? ওটা পরিষ্কার, ওটা যদি ভালো রাখতে যায় অবশ্যই প্রতিদিন ঘষা লাগবে।
কি যখন প্রতিদিন আপনি কি করবেন, পরিষ্কার রাখবেন, ওই জিনিসগুলো কি থাকবে, ভালো থাকবে। তদ্রুপ যে ব্যক্তি নামাজ পড়ে তার অন্তর আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। নামাজের গুরুত্ব আছে। কিয়ামতের মাঠের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবে, ও বান্দারা তোমরা যে আমার ইবাদত করছো, নামাজের সিজদা করে দেখাও। অনেকে মিথ্যাচার করবে, আল্লাহ আমি তো নামাজ পড়ছি, অথচ মসজিদে একদম আসেনি, নামাজ পড়ে দেখো না। যখন বলবে তুমি রুকু করো, রুকু তো করতে হবে এমন ভাবে যেমন রুহা যেরকম কি শক্ত ভাবে, যদি তখন হার এটা এমন শক্ত হয়ে দাঁড়াবে আর আড়াই পারতো না, কারণ মিশা কথা বলছি। আল্লাহ ঘুম বলার সাথে সাথে হয়ে যাবে। আপনি উনি মিশা কথা করে ধরা খাইতেন না, মিশা কথা বলবেন নাকি? দুই জাতীয় ফেরস্তা আছে, এটা কি জানেন? এটা বিশ্বাস করেন তো? তিনি বোঝেন আমি কি করি, চুরি করতেছি না কারো ক্ষতি করতেছি না আল্লাহর সাথে নাফরমানি করতেছি, আল্লাহ জানে কি জানে না? আল্লাহ যখন বলবো ঠিক আছে তোরা যখন বলছো আমার দেখোস নাই, সাক্ষী নাই, আমি যে তোর দুইটা কান্দের মধ্যে সাক্ষী রাখছি, এটা কি দেখছি? এটা কি কোন ইমাম সাহেব বলছিল? তারা বলছিল। এর মতো কি ভয় নাই তোর অন্তরে? দুই কান্দে দুই ফেরেশতা সর্ব অবস্থায় থাকে। আমরা কিভাবে আমরা খারাপ কাজ করতে সাহস করি? ভয় থাকার দরকার আছে না নেই? দুনিয়ার ভিতরে জেলে যখন একজন মানুষকে জেলে ঢুকায়, কাগজের প্রমাণ দরকার আছে না নেই? কাগজের যেরকম প্রমাণ দরকার পড়ে, যখন কাগজ যখন উদাও হয়ে যায়, পড়ে যায়, তখন প্রমাণ পায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন দুইটা কাগজ লিপিবদ্ধ রেখেছেন, কিরামান আর কাতিবিন, এটা নষ্ট করার মতো কারো ক্ষমতা নাই। আসুন মুসলমান, তাহলে দুইটা কিরামান আর কাতিবিন লিখতেছে সদা সর্বদা, হাতে কাতে কোন যেখানে যাই, তাহলে আমাদের অন্তরে এতটুকু কাঁপে না যে আমি যে খারাপ কাজ করি? কাঁপাতে দরকার আছে না? তারা ইমানদার, তাদের অন্তর কাঁপে, অন্যায় করতে পারে। যারা দেখবেন খারাপ কাজ করে শরীর কাঁপে না, বুঝবেন না নেই। ইমানদারদের নমুনা থাকবে, যে কোনো খারাপ কাজ করলে হাত পাও কাঁপাবে। আপনি বিশ্বাস করেন বা না করেন, তারা ভাগিনি যে মুহররমের কথা বলছিলাম, মুহররম 10 মুহররম ফজিলত কি? এই 10 মুহররম ফজিলত সম্পর্কে অনেক আলোচনা আছে। এই 10 মুহররমের মাসে হযরত আদম আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালামের দোয়া 10 মুহররম মাসে আরাফার ময়দানে কবুল হয়েছে। সুবহানাল্লাহ। এই 10 মুহররম মাসে হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি, হযরত নূহ আলাইহিস সালামের সময়, প্লাবনের সময়, এক পাহাড়ের নাম হলো লুট পাহাড়ের কাছে সে আটকা যায়। আরেকটা হলো হযরত মূসা পয়গম্বর, এই 10 মুহররম মাসে তিনি নদী পাড়ি দেন। বনি ইসরায়েলের সম্প্রদায় যারা মুসলমান ছিল তাদেরকে নিয়ে নদী পাড়ি দেয়। নদী যখন পাড়ি দেয়, ওই দিনে ওই সময় ফিরআউনের সম্প্রদায় সব কিছু নীল নদীর ভিতরে ধ্বংস করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই মুহররম মাসে আরো বিশেষ বিশেষ অনেক ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন ঘটনা করেছেন। এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আল্লাহ আরশে আজিমে বসবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা ক্ষেত্রেই 10 মুহররমের অনেক গুরুত্বপূর্ণ। আর বিশেষ করে 10 মুহররম মাসে 2টা রোজা রাখতে হবে। কয়টা রাখতে হবে? 2টা। হয়তো 9, 10, 10, 11, হয়তো আগেও রাখতে পারেন, পরেও রাখতে পারেন। 2টা স্থল আছে, একটা রাখা যাবে না। একটা কি রাখা যাবে না?
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোজা রাখার জন্য তৌফিক দান করুন। এই মুহররম মাস নিয়ে কি বরকত দেখেন। 10 মুহররম মাসে সরকারি ছুটি পাই না, কি করেন? পাই কি পাই না? অনেক সরকার হলো মুহররম মাসে 10 তারিখ নিয়ে, এটা একটা বরকত। এই মুহররম মাস করতে গেছি আমরা তো অনেকে ভাবে হাসান হুসাইনের কারবালা থেকে গেছে, না, এটা সৃষ্টি লগ্ন থেকে মুহররম মাস চাইছে। তখন থেকে এই মুহররম মাস পরিচালিত আল্লাহর সৃষ্টি লগ্ন থেকে। এটা খালি নমুনা বুঝেছি তারিখের দিক দিয়ে। মহতারাম হাজিরিন, এই মুহররম মাসে অনেক লোকে দেখেন যাকে সিয়া বলা হয়, সিয়া চেনেন তো, তারা ঢোল বাজনা বাজায় হুসাইনের কি করে পূজা করে, ছবি তোলে, মূর্তি পূজা করে, কি করে না? এটা একটা মূর্তি, এটা সম্পূর্ণ হারাম, বেদাত। অথচ মুহররম মাসে এই কাজগুলা মানুষ করে থাকে। ওদের যে কাজগুলা দেখেন হিন্দুদের কাজ একই। ওরা কি করে জানেন? 10 মুহররম দেখবেন মিছিল দিব, দিয়া দিয়া ওরা কি করে অর্পণ করে। যেমন হিন্দুরা যেমন কি করে পালের মধ্যে উদ্যাগরা চুমায়, কথা বলেন না, খোদা এমন বানাইছি তারপরে চুমাইছি, খোদারে নিজেই বানায় নিজেই চুমায়, তাই উল্টা ভাবে সিধা ভাবে না। ওদের খোদাটা কিন্তু বুঝে। অথচ মুসলিমরা এই 10 মুহররম আসলে এই যে ইংলাদের ফেতনা তৈরি করে, কেউ কেউ ফটকা আছে না, কি বলে এটা, বাজি ফুটায়, জায়েজ বলি। এটা হলো রহমত, বরকতের দিন। এই দিনে রোজা রাখা অনেক বরকত দিন। এই দিনের মধ্যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইনকে শহীদ করেছেন, কথা বলেন ঠিক কিনা? আবার এডানের ক্ষেত্রে আমাদের সাহাবা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কটূক্তি করে নাকি, করে কি করে না? যদি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি কেউ কটূক্তি করে তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান থাকবে না। মুআবিয়ার তো কোনো দোষ নেই, বাপ চুরি করছে, সন্তানের দোষ নাকি? সন্তান চুরি করে বাপের দোষ, ওর কাউসারের দোষ, ওর তকদিরে আছে, কিছু ওর তকদিরে আছে। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই দিন কি করছেন? কারবালার শহীদ করেছেন। হুসাইনকে যারা শহীদ করেছে তারাই তো আমাদের মতো মুসলমান ভাই ছিল, কথা বলেন ঠিক কিনা? সবচাইতে পৃথিবীর বিরুদ্ধে ইসলাম ক্ষতি করার মাধ্যম হলো মুনাফিক মুসলমান, ঠিক না? ঠিক সত্য না মিথ্যা? ইরানে বর্তমান যুদ্ধ লাগে, ওর ভিতরে মুসলমানের সন্তান ইহুদির সাথে হাত মিলাইয়া মুসলমান ভাইদেরকে মারার জন্য টার্গেট করে আশ্রমে। এরকম ধরাও অনেক খাইছি। মুসলমান যেরকম ভালো রকম খারাপ। এই মুনাফিকের কারণে তো বর্তমান পৃথিবীর এই হালত। আগের জামানায় নিয়ম মতো আকাশে বৃষ্টি হতো, ঝড় হতো, একটা টাইম টেবিল হতো, আমরা জানতাম এই টাইমের ভিতরে এই মাসের মধ্যে আবহাওয়া পরিবর্তন হবে। কিন্তু এখন তো সেটা নাই, আসেনি। এটার পরিবর্তন হওয়ার কারণ হলো আমাদের ইমানের দুর্বলতা। আমরা খেলেই সকালবেলায় বানাচ্ছি, বিকালবেলা নাই। আমরা এমন জাতির মুসলমান, এই জাতির মুসলমানরা কখনো ইসলাম বিদায় করা সম্ভব না, কথা বলেন ঠিক কিনা? আমরা ছোট ছিলাম, আমার বয়সে অনেকে ছোট ছিল। 2000 সালের আগে আলেমদের আকীদা ভিন্ন ছিল, এখনকার আলেমদের আকীদা ভিন্ন। বর্তমান আলেমদের সমাজের ভিতরে 3 ভাগের মধ্যে 1 ভাগ হলো ফিতনাবাজ। একবার কি ওই সমস্ত আলেমকে বর্তমানে দাওয়াত করে মাহফিলের ভিতরে, যে মাহফিলে কোনো বরকত হবে না, চ্যালেঞ্জ দেওয়া করবে, আল্লাহ বরকত দিবে না। আরে ভাই, দাওয়াত করছে, তুমি আলহামদুলিল্লাহ খাও, তুমি টাকার প্রশ্ন করে কেন? তুমি কি আসলে কি আলেম হইতে পারছো না? তুমি এখনো আলেমের কাতারেই যেতে পারো না।
হাদিয়া দেওয়ার নিয়ম হলো হাতে দিবে, এইভাবে আলহামদুলিল্লাহ পকেটে রাখবে, দেখার মতো সুযোগ নাই। তার নাম হল ইসলাম। নবীর আদর্শ শিখে গেছে। এত মাহফিল হয়, মাহফিল হওয়ার পর কেন বরকত হয় না? আমরাই এরকম মানুষকে দাওয়াত করে যেটা বরকত হয় না, আল্লাহ নামত করতে থাকে মাহফিলটা। হয়তো অনেকেই ওইরকম বক্তা হিসেবে বরকতটা ভরা, ফেরস্তাটা ভরা। এত সহজ নাকি? সব মাহফিলে কেন বরকত দেয়? দিনদার যে বক্তা বক্তব্য দিবে, ওই বক্তাটা দিনদার পরহেজগার, আল্লাহ ওয়ালা হতে হবে। তাহলে সে ওই মাহফিলে আল্লাহ বরকত দান করে, ওই মাহফিলের উচিত আল্লাহ জান্নাত দিবে। সব মাহফিলে না। মহতারাম হাজির বলতেছিলাম, এই যে ফিতনা গুলো চলতেছে, সামনে 10 তারিখে দেখি দুর্ভাগ্যের অভাবিত। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবীজি আপনি তাদেরকে বলে দেন, তাদেরকে সংবাদ দিয়ে দেন, তাদের আমলের ভিতরে ঘাটতি আছে। তাদের কি আছে? খসিরিন, ক্ষতিগ্রস্ত। তারা আমল করে, ওই যে দুর্ভাগ্য নয়, ওটাকে আমল মনে করে তারা। এই জন্য কোরআনের নাজিল হয়েছে সূরা কাহাফের 103 নম্বর আয়াত এবং 4 নম্বর আয়াতই আপনি পারলে দেখতে পারেন। তারা কি পার্থিব জীবনে তাদের প্রচেষ্টা ব্যর্থ। তাদের প্রচেষ্টা কি ব্যর্থ? তারা যে জীবনে যেগুলো আমল করতে সব গর্বা। এই জন্য কোরআনের অপরাংশ তাদের পার্থিব জীবনে কি ব্যর্থ। তাদের এই ঢোল বাজনা বাদ্যকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার নিজের উষ্ণতা বাইরে বুঝে শরীরের কত করে কোনো ফায়দা নাই। তারা ক্ষতিগ্রস্ত মধ্যে তারা নিজেরা মনে করে আমরা সঠিক পথে আছি। এরকম বলে কি বলে না? সে জিজ্ঞেস করি আমরাই সঠিক পথে আছি। এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ বলে, তারা এই কথা বলে আমরা কি সঠিক পথে, অথচ তারা সঠিক পথে নাই। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীর ভিতরে মুসলমান আস্তে আস্তে, মুসলমানের আকীদা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। মুসলমান আগের মুসলমান নাই, তাদের অন্তর কালি হয়ে যাচ্ছে। তাদের অন্তর গুলা এমন কালি হচ্ছে, অন্তরটা পরিষ্কার করার সুযোগ পায় না। এটা বলা ঠিক কিনা ভাই? অন্তর পরিষ্কার না করলে ইমান কেমনে ঠিক হবে? আগে অন্তর পরিষ্কার করো, অন্তর পরিষ্কার করে ইমান ঠিক হবে। আর ইমান ঠিক করতে হলে নামাজের প্রয়োজন আছে। অনেকে নামাজের কথা শুনতে বলে, অনেকেই বলে কি জানেন, নামাজ তো কোন কোরআনেও নাই, কোরআনও নাই, আমার নবী আপনার নবী উপরে আসমানে যায় আল্লাহর কাছে 5 ওয়াক্ত যে নিয়ে এলো, এটা কি মিশা কথা নাকি? তাহলে এটা বিশ্বাস করে তারা? এটা অবিশ্বাস করে না? হাদিসকে অবিশ্বাস করে না? হাদিস তারা বিশ্বাস করে না, অনেকে কোরআন বিশ্বাস করে। হাদিস কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে এসেছে। মাধ্যম কি? আমার নবী জিজ্ঞাসা কথা বলেছি, এই কথাটা বলছে আল্লাহ, মাধ্যম কে? আমার নবী। এই নবীকে অস্বীকার করে আল্লাহকে অস্বীকার করা হলো। যারা আল্লাহকে অস্বীকার করে, নামাজকে অস্বীকার করে, তারা কি মুসলমান? পরিষ্কার হচ্ছে আমার কথা, তারা কি মুসলমান?
তাদের কোনো মুসলমানিত্ব নাই, তাদের ভিতরে ঈমানও নাই। যদি তওবা না করে যদি এই অবস্থায় মারা যায়, সরাসরি কাফের। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিসের কথা শুনে আমাকে আপনাদেরকে সকলকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে হেদায়েত এবং সঠিক রাস্তা দেন। সকলে বলে আমিন। সুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।